হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আজকে তোমাদেরকে দেখাবো ডোমকল মাছ বাজার। আজকে ডোমকল মুর্শিদাবাদের মাছ বাজার দেখাবো। তো চলো বন্ধুরা সেখানে যাই এবং সেখানের মাছের ভিডিও তোমাদেরকে কিছু দেখাই। এখন আমি বাড়িতে আছি বন্ধুরা, তো বেরিয়ে যাচ্ছি এখন আজকের ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। তোমরা সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও একটু। বন্ধুরা, ভোরের হাওয়া কার না খেতে ভালো লাগে, তাই বেরিয়ে পড়লাম ছোট্ট একটা ব্লগ ভিডিওর উদ্দেশ্য নিয়ে। সারা রাত্রি না ঘুমিয়ে ভোরে একটু চলাফেরা করুন, তাতে শরীর আপনার সত্যি ভালো থাকবে। ভোরের হাওয়া যদি শরীরে একবার স্পর্শ করে তবে মনটা একদম জুড়ে যায়। তোমরা অবশ্যই প্রতিদিন ভোরে চলাফেরা করবে, এতে শরীর ভালো থাকবে। তবে চলুন যাওয়া যাক। যেখানে যাওয়া আমাদের উদ্দেশ্য ছিল সেই ডোমকল বড় পাকড়িয়া মাছ বাজার, যেখানে আপনি অনেক অনেক কম রেটে মাছ পেয়ে যাবেন। তবে মনে রাখবেন, এখানে 500-1 কিলো মাছ পাওয়া যায় না। ম্যাক্সিমাম আপনাকে 1 কিলো, 2 কিলো, 3 কিলো মাছ নিতে হবে। এই মাছ বাজারে অনেক রকমের মাছ আছে: বাটা, পোনা, রূপচাঁদা, সিলভার, বিকেট, কাতলা মাছ, গলদা চিংড়ি এবং ছোট ময়া মাছ, ছোট পুঁটি মাছ, জিওল মাছ, আরও অনেক বিভিন্ন রকমের মাছ পাওয়া যায়। আমি সব মাছের নাম অতটা বলতে ভালোভাবে পারলাম না। আপনি যখন মাছ বাজারে আসবেন অবশ্যই দাম দর করে মাছ কিনবেন, কেননা কেনার সময় কিন্তু আমি থাকবো না, সেখানে আপনিই থাকবেন, তাই আপনাকে দাম দর করে নিতে হবে। হ্যাঁ, মনে রাখবেন, এই মাছ বাজারে কিন্তু অনেক কম রেটেই মাছ পাওয়া যায়, যেটাকে আমরা বলি একদম হোলসেল। তো বন্ধুরা, তোমরা আমার এই ভিডিও দেখতে থাকো, আর প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক করে দিও। বন্ধুরা, একটা ভিডিও পেছনে আমার অনেক পরিশ্রম হয়, তাই প্লিজ তোমরা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও আর একটা লাইক করে দিও বন্ধুরা। এখানে দেখছি ছোট বাটাপোনা চারা এবং আরও অন্য অন্য মাছ এখানে ছিল। আর ওই যে ওখানে কাটা করছে মাছ, কত কিলো হচ্ছে না হচ্ছে সেটা ওজন হচ্ছে ওখানে। অনেক সুন্দর লাগছে। এই যে সে হাওড়া রুই। আর বন্ধুরা কি বলবো, এই যে হাঁড়ি থেকে যখন পুঁটি মাছ যখন নামালো, তখন মনটা বলছে পুরো হাঁড়িটাই বাড়িতে নিয়ে চলে যাই। এত সুন্দর সুন্দর পুঁটি মাছ সেই হাঁড়িতে ছিল। তবে দেখুন পুঁটি মাছগুলো কত সুন্দর সুন্দর লাগছে। ইচ্ছা করছে বাড়িতে খাবার জন্য কিছুটা নিয়ে যাই। সত্যি দেখুন কত সুন্দর পুঁটি মাছ। সেখানে তোমরা খুচরো রেটে মাছ পেয়ে যাবে, যে কোনো মাছ। এই মাছ বাজারটা ভোর 4টে থেকে একদম সকাল 8টা পর্যন্ত খোলা থাকে। পুঁটি মাছগুলো দেখলে একদম মন ছুঁয়ে গেল একদম। আর ইলিশ মাছ দেখলাম, অনেক অনেক বড় বড় সাইজের ইলিশ দেখলাম, খুব ভালো লাগলো। তবে কিছু মনে করবে না বন্ধুরা, আমি সেখানে তাদেরকে জিজ্ঞাসা করতে পারিনি যে মাছের কীরকম কী রেট, কীরকম কী দাম, এই কথাটা জিজ্ঞাসা করতে পারিনি, কেননা সকালবেলার বাজার, সেখানে তাদেরকে বিরক্ত করলাম না। তবে অনেক পারমিশন নেওয়ার পর ছোট ছোট ভিডিও শর্ট করা হয়েছে। ওখানে ওরা ভিডিও আমাকে করতে দিচ্ছিল না, মানা করছিল এখানে তুমি ভিডিও করো না। তারপরেও আমি গোপনে গোপনে কিছু তোমাদেরকে দেখানোর জন্য ভিডিওগুলো করলাম। এই ছোট ছোট ইলিশগুলো দেখলাম, আরও অন্য অন্য মাছ দেখলাম, খুবই ভালো লাগলো। মাছের কথাটা যেন বললেই মানে একদম মনটা একদম আমাদের আলাদা হয়ে যায়, কেননা মাছের নেশাটা একদম আলাদা নেশা বন্ধুরা। সেটা যদি রাত হয়, দিন হয়, সকাল হয়, যখন বা যেই টাইমেই মাছের যদি কথা হয় না, তো বন্ধুরা মনটা একদম জুড়ে যায়। সত্যি মাছ তো মাছ। আমি তোমাদেরকে এর আগেও কিছু ভিডিও দিয়েছিলাম মাছ ধরা এবং ফাঁস দিয়ে জাল দিয়ে মাছ ধরার, সব ভিডিও দিয়েছিলাম। তোমরা আমাকে আশীর্বাদ করো, আমি সামনের দিনে যেন আরও বড় বড় ভিডিও তোমাদের জন্য পোস্ট করতে পারি। তবে তোমাদেরকে রিকোয়েস্ট করছি, যদি কোনো দিন ডোমকলে তোমরা আসবো মনে করো, তবে অবশ্যই এই মাছ বাজারে আসবে,
এখানে হোলসেল পাইকারি রেটে মাছ পাওয়া যায়। যদি বাড়িতে ছোটোখাটো অনুষ্ঠান হয় তবে বন্ধুরা মিস করবে না, অবশ্যই এখানে চলে আসবে। আর এখানে এসে একদম কম রেটে 4 কিলো 5 কিলো যতটুকু মাছ লাগে এখান থেকে দাম দর করে মাছ নিয়ে যাবে বন্ধুরা। এখানে যতটা আমি শুনেছি অনেক কম রেটে মাছ পাওয়া যাচ্ছে। এই মাছটা ছিল 2 কিলো ওয়েট। এটা হচ্ছে ইলিশ। মাছগুলো সত্যি দেখবার মতন, আর খেতে যে কীরকম টেস্ট হবে সেটা তুমি আমি পরে বলতে পারবো। তবে বন্ধুরা ভিডিও আর বেশি বড় করছি না, এখন বাড়ির দিকে রওনা দেব। প্রায় সকাল 8টা 8:30 বেজে গেছে। আমি এখানে এসেছিলাম সকাল 5টার সময় এখানে এসেছিলাম, এখন বাড়ির দিকে। তো গাইস আজকে ছিল মাছের ভিডিও। তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দাও প্লিজ চ্যানেল।